বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো চিকেন কাবাব, চিকেন কোপ্তা কাবাব বলে। আমি সেই খাবারটা এটা আরবি স্টাইলে আমি তৈরি করব। আমি চিকেন কোপ্তা কাবাব তৈরি করার জন্য এখানে চিকেনের কিমা রেখেছি 300 গ্রাম। তো এই পাত্রেতে ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে রেখেছি চিলি ফ্লেক্স 1 teaspoon, paprika powder 1 tablespoon, black pepper 1 teaspoon, garlic powder 2 tablespoon, vegetable powder 1 tablespoon। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 150 গ্রাম ঢেলে দিলাম, ধনিয়া কুচি 50 গ্রাম, মাস্টার্ড পেস্ট 1 টেবিলস্পুন, একটা ডিম এবং 3 স্লাইস ব্রেড। এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি ব্যবহার করছি। ব্রেডগুলিকে চেপে এর মধ্যে থেকে পানি বের করে এখানে আমি মিক্স করে নিচ্ছি। সো আমার ডো তৈরি হয়ে গেছে, অর্থাৎ মাংসর কিমাটা আমি মিক্স করে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমি পাশে রেখে দিচ্ছি এবং একটার পর একটা ছোট ছোট করে গোল এবং লম্বা আমি কাবাব তৈরি করব। আপনারা সাথেই থাকুন। এখন আমি কাবাব তৈরি করার জন্য গোল গোল করে রেখে দিচ্ছি একের পর এক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাবাবটা আমি এখন হাত দিয়ে ঠিক লম্বা লম্বা শেপ করব। তো বন্ধুরা আমার কাবাব প্রস্তুত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ব্রেড ক্রাম এবং ময়দা লাগিয়ে নেব। বন্ধুরা এখন আমি ধীরে ধীরে এই পাত্রের মধ্যে এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার কিছুক্ষণ পর এটাকে আমি ওভেনের মধ্যে 5 থেকে 7 মিনিট এটাকে আবার বেক করব, যাতে পুরোপুরি কোপ্তাটা পুরোপুরিভাবে একেবারে ভেতর পর্যন্ত পেকে যায়। সেই সাথে আমি এর মধ্যে একটা সসের মতো তৈরি করব, অর্থাৎ এই সবজিগুলি দিয়ে পাপরিকা, টমেটো, পেঁয়াজ এবং রসুন দিয়ে এখানে আমি রেখেছি টমেটো বাটা। এটা দিয়ে আমি একটা ক্লাসিক সস তৈরি করব। এটা যখন প্লেটের উপরে রাখবো তার উপরে আমি কাবাবটা দিয়ে পরিবেশন করব। বন্ধুরা সেই পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরে সাথেই থাকুন। তৈরি হচ্ছে চিকেন কোপ্তা কাবাব। আর এটাকে গার্নিশ করব আইবা নামে একটা সস, এটা রেডিমেড পাওয়া যায়, আমি রেডিমেড এনেছি আজকে, অর্থাৎ পাপরিকা পেস্ট বলে। তবে এখন তেল ঢেলে দিচ্ছি। আমার পাত্রটা মোটামুটি গরম হয়ে গেছে। আমার তেল গরম হয়ে গেছে, আমি কাবাবগুলি ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। চিকেন কোপ্তা কাবাব কি করে ঘরে বসে অতিথি আপ্যায়নে চিকেন কোপ্তা কাবাব তৈরি করা যায়, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন। চিকেন কাবাব দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। চিকেন কোপ্তা কাবাব ঘরে বসে অতিথি আপ্যায়নে চিকেন কোপ্তা কাবাবের কোনো তুলনা হয় না। যেভাবে আমি আজকে তৈরি করেছি, আপনারা ঘরে বসে সবাই খুব সুন্দরভাবে অতিথির আপ্যায়নের জন্য তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলি খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে। এখন এটাকে আমি পাত্র থেকে তুলে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণের জন্য আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমি এখানে 12টা কাবাব হয়তো করেছি। ইয়েস, খুব সুন্দর হয়েছে। আমি এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঠিক এই পাত্রের মধ্যেই আমি সসটা তৈরি করে নিচ্ছি। এটাকে আমি পরিবেশন করব টমেটো রাইস দিয়ে। রাইসটা এখানে আমি এক্সট্রা আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার পাত্র আগে থেকেই গরম আছে। এর মধ্যে আমি গার্লিক ঢেলে দিলাম, গার্লিক চপ, সেই সাথে আমার সবজি। এখানে ভেজিটেবল পাউডারটা আমি বেশি তখন রান্না করবো না, কারণ যাতে এটা গলে না যায়, এটা গ্লাসিক থাকে। পাপরিকা পাউডার, টমেটো এবং 1 চামচ আইবা। তো বন্ধুরা ঠিক এইভাবেই একদম ফার্স্ট ক্লাস হয়েছে।
সরিয়ে নিচ্ছি। সো এই সুন্দর প্লেটে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করব। এখানে আমি রাইস রেখেছি, রাইসটাকে আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম সল্ট, পেপার এবং পাপরিকা দিয়ে। রাইসটা আমি আগেই রান্না করেছি, তো এখন আমি এটাকে একটু গরম করে নিচ্ছি। সো বন্ধুরা, গার্নিশ করার জন্য আমি এখানে কিছু টমেটো, চেরি টমেটো এবং কোকুম্বার গার্কিন সেটা আমি নিয়েছি, সেটা দিয়ে গার্নিশ করব। পাপরিকা পেস্ট, এটা রেডিমেড কেনা, সেটাই আমি ব্যবহার করব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার চিকেন পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য। এখন আমি সুন্দর একটা প্লেট তৈরি করে দেখাবো কীভাবে আমি সাধারণত পরিবেশন করে থাকি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেন কোপ্তা কাবাব আমার পরিবেশের জন্য প্রস্তুত হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ, যারা যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু বান্ধব আশেপাশে রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।